জি স্যার। এই হচ্ছে মাস্টার রুম। ও ম্যান, এই হচ্ছে ওই পাশে মাস। হচ্ছে আরেকটা, ওই পাশে একটা। উপরে তিনটেই স্যার, 8 নম্বর তিনটে room। এটা কি সবচেয়ে বড়টা? জি স্যার। এটা তো এই হচ্ছে মাস্টার রুম। ও ওই যে বাকিগুলোতে ওগুলা দেখা যায়। ঠিক আছে, সুন্দর। এই রাজাক ভাই, তাহলে আমরা এই এটা হচ্ছে ওয়াশরুম। এটা এটা কি? এটা হচ্ছে স্মোকিং জোন মেবি। হচ্ছে পর্দা, হচ্ছে আলমারি। ওয়েল, আলমারি রাখার জায়গা এইদিকে। এই হচ্ছে ড্রেসিং টেবিল। আচ্ছা, কমপ্লিমেন্টারি হিসেবে সোপ, জেল, এখানে ফুড মেনু, ওকে, ডেন্টাল কিট, এইটা জিনিসপত্র রাখা, জায়নামাজ আছে। এই হচ্ছে আয়না। সব মিলিয়ে বেশ চমৎকার একটা। ও, এটা হচ্ছে বারান্দা। এক্সেলেন্ট, গুড। এখানে কমপ্লিমেন্টারি ওয়াটার। আর এই হচ্ছে এখানে টেলিফোন, টিস্যু। দ্যাটস গ্রেট। এই হচ্ছে আমাদের গার্ডেন কটেজ, দ্য গার্ডেন কটেজ। আর এই হচ্ছে টেলিভিশন। ঠিক আছে, তো এই হচ্ছে দ্য গার্ডেন কটেজ। আমরা সবচেয়ে বড় যে রাজকীয় রুমটা, সেটা আজকে ঢুকলাম। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে পুরো কটেজটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আজকে রাতের মতো এখানে বিদায় নিচ্ছে, আর কথা বলতে পারছি না। কালকে ফুল রিভিউ দেবো। ওকে, বাই। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্রবিন্দু সিলেট শহরে হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের
ঠিক 10 থেকে 12 মিনিটের দূরত্বে একটি সুন্দর রিসোর্ট অবস্থিত, যার নাম হচ্ছে দ্য গার্ডেন কটেজ। এই গার্ডেন কটেজে আমরা কালকে রাত হয়ে গিয়েছিল অনেক, আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে। আমরা নেত্রকোনা থেকে আস্তে আস্তে পথ ভুলে চলে গিয়েছিলাম একদম সিলেটের প্রান্তে। সেখান থেকে ফিরতে ফিরতে আমরা এই গার্ডেন কটেজে যখন এসেছি তখন রাত বাজে প্রায় 2টা। এই 2টার সময় যখন আমরা আসলাম তখন আমরা এই গার্ডেন কটেজে ঢুকেছি। চলেন গার্ডেন কটেজের ভিতরটা একটু আপনাদের দেখাই। না, এই যে আমার কলিগ এখানে নাস্তা করতেছে, এইটা তো ব্যবস্থা। এইটা হচ্ছে ডাইনিং স্পেস, এটা আরেকটা ডাইনিং স্পেস। আমাদের রুমটা ছিল মূলত দোতলায়। আমরা যদি রুমটা তালা মারা, রুমটা যাওয়া যাবে না, দক্ষিণের রুম তালা মারা। চললাম আমরা বাইরে আউটডোর। এই হচ্ছে দ্য গার্ডেন কটেজ। এরিয়াটা খুব বড় না, ছোট্ট একটা এরিয়া। মানে এখানে তো অনুষ্ঠান আছে আজকে ইয়ে তো আচ্ছা মূলত এই হচ্ছে আমাদের মেইন গার্ডেন কটেজের নাম ফলক। বাইরে একটা কথা বলে রাখি, নিরিবিলি একটু পরিবেশ, বাট দামটা বলতে গেলে বেশি, অনেকই বেশি। এক রাতের জন্য এতগুলো টাকা দিয়ে আসলে থাকাটা উচিত হবে বা অনুচিত হবে। তবে যারা একটু সৌন্দর্য পছন্দ করেন, নিরিবিলি পছন্দ করেন, এরকম তাদের এইরকম রুচিশীল মানুষের জন্য এই পরিবেশটা ঠিক আছে। মোটামুটি রাজকীয় একটা আবহাওয়া তৈরি করা হয়েছে। 2টি বিল্ডিং, এই পাশে একটা বিল্ডিং, এই পাশে একটা বিল্ডিং। এখানে আপনার রয়্যাল লাক্সারি রুম আছে, ডিলাক্স রুম আছে, মানে একটা কিং বেড আছে। কিং বেডটার ভাড়াটা সবচেয়ে বেশি, আর যেটি ডাবল রুমের ভাড়াটা তুলনামূলকভাবে কম। আজকে একটু সাজানো গোছানো, খুব সম্ভবত আজকে বাইরে বলে রাখি, আজকে 21শে ফেব্রুয়ারি 2025, হয়তো কোনো একটা অনুষ্ঠান আছে তাদের। এই অনুষ্ঠানের কারণে এখানে একটু সাজিয়ে গোছানো রাখা হয়েছে। এইটা হচ্ছে তাদের মাঠ প্রাঙ্গণ। আর এই মোটামুটি 2টি বিল্ডিং, এই 2টি বিল্ডিং দিয়েই এই কটেজটি আবর্তিত। সামনে একটি ছোট্ট পুকুর আছে, এদিকে বোধহয় একটি কমিউনিটি সেন্টার বা এরকম কোনো একটা কিছু রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের গার্ডেন কটেজের অবয়ব বা তার প্রাকৃতিক পরিবেশ বা সৌন্দর্য। জানি না কেমন লেগেছে, আশা করি এই দ্য গার্ডেন কটেজের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দেবেন, যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে চান সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে পারেন। আশা করি ভবিষ্যতে অন্য কোথাও আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।